আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের পার্ট 57 তথা পিভট চার্ট টুলস ট্যাবের লেআউট মেনুর অ্যাক্সিস গ্রুপের অ্যাক্সিস ও গ্রিড লাইন্সের সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনি যদি আমার আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। দেখার জন্য যে কোনো একটি ব্রাউজারে ঢুকে ইউটিউবে এসে সার্চে যদি লেখেন AM ডিজিটাল চ্যানেল, তাহলে আমার এরকম একটি ডিসি লোগো দেখতে পাবেন। উক্ত লোগোতে ক্লিক করলে আমার এই চ্যানেলের ভিতরে নিয়ে আসবে। সেখানে ভিডিওসে ক্লিক করে আপনি আমার সকল ভিডিও পেয়ে যাবেন। আর এই ভিডিওর আই বাটনে ক্লিক করেও আপনি আমার আগের পর্বটি দেখে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। তো আমি আগে থেকে এক্সেল ফাইলে কিছু কাল্পনিক ডাটা লিখে রেখেছি যাতে ভিডিওর লেন্থ কমানো যায়। ডেস্কটপে থাকা উক্ত এক্সেল ফাইলে ডাবল ক্লিক করে আমরা ফাইলটিকে ওপেন করলাম। তো প্রথমে আমরা এই ডাটা সোর্স ফাইলে একটা পিভট টেবিল তৈরি করে তারপর পিভট চার্ট নিয়ে এরপর আমরা এই দুটো বিষয়ের অ্যাপ্লাই দেখব। তো সেটি করার জন্য আমরা এই ডাটা সোর্স ফাইলে একটা ক্লিক করে এখান থেকে ইনসার্ট ক্লিক, তারপর এখান থেকে পিভট টেবিল ক্লিক, আবার পিভট টেবিলে ক্লিক করলে এরকম একটা ডায়লগ বক্স আসবে। আসলে নিউ ওয়ার্কশিট সিলেকশন অবস্থায় ওকে করে দিলে এরকম একটি পিভট টেবিল আসবে। তো এখানে আসার পরে আমরা এখান থেকে সেলসম্যানকে নিয়ে আসলাম রো লেভেলে, আইটেমকে নিয়ে আসলাম আমরা কলাম লেভেলে, সেলস টাকাকে নিয়ে আসলাম ভ্যালুসে, আর ডিস্ট্রিক্টকে নিয়ে আসলাম আমরা রিপোর্ট ফিল্টারে। এরপর আমরা পিভট টেবিলে ক্লিক করলে দেখেন উপরের দিকে পিভট টেবিল টুলস ট্যাবটি অ্যাক্টিভ হবে এবং এর আন্ডারে রয়েছে অপশনস এবং ডিজাইন। অপশনসে ক্লিক করলে এখান থেকে আমরা পিভট চার্ট এখানে ক্লিক করলে এরপর এখান থেকে যে কোনো একটি ডিজাইন চয়েস করে আমরা যদি ওকে করে দেই তাহলে আমাদের এই পিভট চার্টটি চলে আসবে। তো আজকে আমাদের আলোচনা এই পিভট চার্টে ক্লিক করলে এখান থেকে দেখেন ডিজাইন, লেআউট, ফরম্যাট এবং অ্যানালাইজ চারটি মেনু ওপেন হয়েছে। এই লেআউটে ক্লিক করে আজকে আমাদের আলোচনা এই এক্সিস গ্রুপের এক্সিস এবং গ্রিড লাইন্সের সকল বিষয়। তো প্রথমে আমরা এই এক্সিসে যদি আমরা ক্লিক করি ড্রপ ডাউনে, তাহলে দেখেন এখানে রয়েছে প্রাইমারি হরিজন্টাল এক্সিস, এখানে রয়েছে আবার কয়েকটি অপশন এসেছে। আমরা প্রথমে নিচের দিক থেকেই দেখি। তো প্রথমে লেখা আছে দেখেন শো রাইট, আচ্ছা তার আগে দেখেন এখানে রয়েছে মোর প্রাইমারি হরিজন্টাল এক্সিস। এখানে যদি আমরা ক্লিক করি এরকম একটি ডায়লগ বক্স আসবে। আসলে এই যে আমাদের এটি হলো এক্সিস অপশন। এই এক্সিস অপশনে এখানে অটো আছে, এখান থেকে আমরা সিলেকশন করে দিয়ে ফিক্সড করতে পারি। আবার দেখেন এখানে রয়েছে এই যে ভ্যালুস ইন রিভার্স অর্ডার, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এটি কিন্তু উল্টে গেছে, রিভার্স হয়েছে। আবার টিক তুলে দিলে এটি স্বাভাবিক হবে। আবার এখান থেকে লগারিদম স্কেল, এখান থেকে আমরা যদি টিক দেই তাহলে এখান থেকে আমরা বেজ হিসাবে লগারিদম স্কেলকে আমরা দিতে পারি। আবার এখানে রয়েছে দেখেন ডিসপ্লে ইউনিটস, এখানে রয়েছে 100, থাউজেন্ডস, তারপরে ট্রিলিয়ন, এখানে যদি আমরা হান্ড্রেডস দিতে পারি, থাউজেন্ডস দিতে পারি, আবার ট্রিলিয়ন দিতে পারি, এখানে ট্রিলিয়ন আসবে। এভাবে করে আমরা দিতে পারি। এখান থেকে আমরা নান করেও দিতে পারি, এখান থেকে নান করে দিলাম। এভাবে করে আমরা এখান থেকে করতে পারি। এছাড়া আরও অনেক অপশন রয়েছে, যেমন এটিকে আমরা যদি সিলেকশন করে এখান থেকে আমরা ফিল করতে পারি, সলিড ফিল, গ্রেডিয়েন্ট ফিল। তো আমি এই যে মোড়ের আলোচনা আমি গত 54 টিউটোরিয়ালে এই যে লেআউট মেনুর এখানে এই যে ফরম্যাট সিলেকশনের আলোচনায় আমি কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। এই জন্য আজকে আর মোড় সম্পর্কে আলোচনা করলাম না। তো এটি না করে এখন আমরা দেখব এই লেআউট মেনুর এই এক্সিসের এখানে ক্লিক করে এখান থেকে আমরা শো রাইট টু লেফট এক্সিস, অর্থাৎ আমাদের এটি এখন আছে বাম থেকে ডানে। কিন্তু এখন যদি আমরা এটিকে যদি ক্লিক করি তাহলে ডান থেকে বামে এটি উল্টা দিকে আসবে, মানে ঘুরে আসবে। ডিসপ্লে হবে এক্সিস রাইট টু লেফট উইথ লেবেল, এই লেবেল সহকারে আসবে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এটি কিন্তু বামে ছিল, এটি এখন ডানে এসেছে এবং দেখেন এখান থেকে এই যে আমিন, বেলাল, করণ, দুলাল এভাবে হয়েছে। এখন যদি আমরা এখানে আবার ক্লিক করে এখান থেকে যদি আমরা শো অ্যাক্সিস উইদাউট লেবেলিং যদি এখানে ক্লিক করি তাহলে নিচের এই লেবেলটি আসবে না। এখানে যদি আমরা ক্লিক করি দেখেন এই লেবেলটি কিন্তু আর নেই। আবার এখান থেকে আমরা প্রাইমারি হরিজন্টাল এখান থেকে শো লেফট টু রাইট যদি এখানে ক্লিক করি তাহলে পূর্বের নাই বাম থেকে ডানে হবে। আবার এখান থেকে আমরা যদি নান করে দেই তাহলে এটি কিন্তু আর থাকবে না। তো এটি আমরা দেখলাম। এরপরে বিষয়টি হলো প্রাইমারি ভার্টিক্যাল অ্যাক্সিস। যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে যে মোর প্রাইমারি ভার্টিক্যাল, এটি আমি আগেই আলোচনা করেছি যে ফরম্যাট সিলেকশনের এই 54 নম্বর টিউটোরিয়ালটি দেখলে আপনি আমার এই মোর সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো এটি না করে এখন আমি আলোচনা করতেছি শো অ্যাক্সিস উইথ লগ স্কেল। যদি এখানে আমরা ক্লিক করি
তাহলে এখানে লট ফাংশানে এখানে দেখাবে। তারপরে এখান থেকে আমরা যদি এই প্রাইমারি ভার্টিক্যাল অ্যাক্সিসের এখান থেকে শো অ্যাক্সিস ইন বিলিয়নসে ক্লিক করি তাহলে এখানে বিলিয়ন হিসাবে দেখাবে। আবার এখান থেকে আমরা যদি এই মিলিয়নসে ক্লিক করি তাহলে মিলিয়ন হিসাবে দেখাবে। আবার এখান থেকে আমরা যদি ভার্টিক্যাল অ্যাক্সিস এখান থেকে আমরা যদি থাউজেন্ডসে ক্লিক করি তাহলে এটি থাউজেন্ডস হিসাবে দেখাবে। আবার এখান থেকে আমরা যদি এই শো ডিফল্ট অ্যাক্সিস করি তাহলে আমাদের পূর্বে যেরকম ছিল সেরকমভাবে দেখাবে। আবার এখান থেকে আমরা চাইলে এখান থেকে নান করে দিতে পারি, নান করলে আবার এটি উঠে যাবে। এরপরের অপশনটি হলো গ্রিড লাইন। আমরা গ্রিড লাইনের এখানে রয়েছে দেখুন প্রাইমারি হরিজন্টাল গ্রিড লাইন, এখান থেকে আমরা এখান থেকে নান করে দিলে এটি আর থাকবে না। আবার এখান থেকে আমরা যদি এই হরিজন্টাল গ্রিড লাইনের এখানে মেজর গ্রিড লাইনে ক্লিক করি তাহলে মেজরটি আসবে। আবার এখান থেকে আমরা এই গ্রিড লাইনের এখানে ক্লিক করে আমরা যদি মাইনরটি দেই তাহলে ছোট ছোট গ্রিড লাইন আসবে। আবার এখান থেকে আমরা যদি মেজর এবং মাইনর দুটাই যদি দেই তাহলে এইভাবে এই যে বড় আছে ছোটও আছে। আবার আমরা চাইলে এখান থেকে আমরা এই যে মোর প্রাইমারি হরিজন্টাল এখান থেকে আমরা লাইন কালার দিতে পারি, যে সলিড লাইনে দিলে এখান থেকে যে কালার হবে গ্রেডিয়েন্ট কালার হবে, এরকম আবার অটোমেটিক দিলে আগের মতন হবে। তো আমি এই বিষয়ে আলোচনা করেছি 54 নম্বর টিউটোরিয়ালে, বিস্তারিত আলোচনা করেছি মোর অপশন সম্পর্কে, এই যে ফরম্যাট সিলেকশনের আলোচনায়, এজন্য আর আজকে এটি আলোচনা করলাম না। তারপরে রয়েছে এই প্রাইমারি গ্রিড লাইন, ভার্টিক্যাল গ্রিড লাইন। যদি এখানে আমরা এই যে মেজর এবং মাইনর, অর্থাৎ তার আগে আমি এটিকে নান করে দেই, এখান থেকে আমরা এই প্রাইমারি ভার্টিক্যাল গ্রিড লাইন এখানে আমরা যদি মেজর গ্রিড লাইন দেই তাহলে মেজরটি আসবে। আবার এখান থেকে আমরা গ্রিড লাইনের এখান থেকে ক্লিক করে আমরা যদি মাইনরটি দেই তাহলে মাইনরগুলোও আসবে। আবার এখান থেকে আমরা যদি মেজর এবং মাইনর দুটাই দেই তাহলে এরকমভাবে সবগুলোই আসবে, যে মেজর আছে এটি মেজর, এটি মেজর, এটি মেজর, এবং এই যে ভিতরেরগুলি হলো মাইনর। আবার এখান থেকে আমরা চাইলে এখান থেকে আমরা এই যে মোড়ে যায় এখান থেকে আমরা কালারও করতে পারি, সলিড লাইন দিলে সলিড কালার হবে, এখান থেকে যে কোনো কালার আমরা দিতে পারি, এরকমভাবে কালার হবে। আবার না চাইলে আমরা অটোমেটিক দিতে পারি। তো মোর অপশন সম্পর্কে আমি এই যে মোর সিলেকশনের 54 নম্বর টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করেছি, আপনারা একটু কষ্ট করে দেখে নিন। তো এরপরের অপশনটি হলো এই যে প্রাইমারি ভার্টিক্যাল গ্রিড লাইন্স, এর সবার উপরে রয়েছে নানে ক্লিক করলে এটি উঠে যাবে। এভাবে করে আমরা অ্যাক্সিস এবং গ্রিড লাইন্সের সকল বিষয় নিয়ে আমরা কাজ করতে পারি। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে আগামী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আগামী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।